তো আজকে আমাদের লিড জেনারেশনের পর্ব 7 হবে। এই পর্বে আমরা দেখব আমরা কিভাবে ওয়েব রিসার্চ করতে পারি। এখন ওয়েব রিসার্চটা হচ্ছে কি, মানে অনলাইনে যেসব আপনি রিসার্চ করবেন সেই রিসার্চটাকে ওয়েব রিসার্চ বলে। ওয়েব রিসার্চ, লিড জেনারেশন এবং ডাটা এন্ট্রি, এই তিনটা কাজ একে অপরের সাথে একদম ওতপ্রোতভাবে জড়িত। আপনি যদি একজন এক্সপার্ট অথবা ক্রিটিক্যাল ওয়েব রিসার্চার হতে পারেন, তাহলে আপনি লিড জেনারেশনের কাজটা একদম স্মুথলি করতে পারবেন। এখন ওয়েব রিসার্চ করতে গেলে বিভিন্ন সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল, ইয়াহু, বিং, বাইদো, এইসব হচ্ছে আপনার সার্চ ইঞ্জিন। এই সার্চ ইঞ্জিনে সার্চ করার প্রসিডিউরটা আপনাদের জানতে হবে। তো আমরা মেইনলি গুগল দিয়ে শিখব, কারণ গুগল এখন প্রায় 90% কাজগুলো গুগলের মধ্যেই আপডেটেড থাকে। তো এক্সেপশনাল ওয়েতে যদি আমাদের আদার্স কোনো সার্চ ইঞ্জিনের প্রয়োজন পড়ে, তাহলে আমরা অন্য কোনো সার্চ ইঞ্জিনকে ব্যবহার করব। তো আমরা ওয়েব রিসার্চ শিখব শুধুমাত্র গুগল দিয়ে। তো ফিরে আসি, এখানে আমার নতুন একটা ট্যাবে ফিরে আসি। ট্যাবে ফিরে আসার পরে আমি এখানে লিখি google.com। আমরা যেহেতু গত সেশনে আমরা দেখতেছিলাম যে আমরা কোনো একটা কোম্পানির অথবা কোনো একটা লোকেশনের কীভাবে ফোন নাম্বার ফাইন্ড করব, মানে একটা এরিয়ার, মনে করেন আপনারা সবাই চিটাগংয়ে বসবাস করেন। এখন চিটাগংয়ে আপনাদের যে ফোন নাম্বারগুলা, এগুলো যদি আপনারা ফেসবুকে, টুইটারে, লিঙ্কডিনে আপডেট করে রাখেন, তাহলে সেক্ষেত্রে আপনারা সহজেই ফাইন্ড করে ফেলতে পারবেন। কিভাবে? আমি যদি এখানে সার্চ করি, দেখুন ইউএসএ, অথবা যদি আমি ফ্লোরিডা লিখি, ফ্লোরিডা ডক্টরস ফোন। এন্টারে হিট করলে দেখুন, আমি একটু আস্তে আস্তে লিখলাম যাতে আপনারা সবাই বুঝতে পারেন। দেখুন আমি এখানে লিখছি কি, ফ্লোরিডা ডক্টরস ফোন নাম্বার। তাহলে ইউএসএর একটা সাব স্টেট হচ্ছে আপনার ফ্লোরিডার মধ্যে ডক্টরসের ফোন নাম্বার আমরা এখানে ফাইন্ড করতে পারবো, দেখতে পারবো। তো তার আগে আমাকে একটা কাজ করে নিতে হবে। কি কাজ? সেটা হচ্ছে যে আমরা যে গুগল ব্যবহার করতেছি, গুগল দেখুন, আমি যদি এখানে সার্চ করি কোনো একটা জিনিস, মনে করেন সামথিং দিয়ে যদি কোনো একটা জিনিস সার্চ করি, এই জিনিসটা কিন্তু আমার বাংলাদেশি লোকাল সার্ভার থেকে কিন্তু আমাকে এখানে ভিজিবল করবে। তো আমি কি করতে পারি, আমাদের এই যে সার্চের প্রসিডিউরটা আমরা চেঞ্জ করে ফেলবো। মানে আমরা যে লোকেশন থেকে সার্চ করব, এই লোকেশনটাকে চেঞ্জ করে ফেলবো। অনেকে হয়তো বলবেন যে ভাইয়া আমি ভিপিএন ইউজ করতে পারি। ভিপিএন ইউজ করে এই কাজটা করা যাবে না। যদিও করেন আপনার ইন্টারনেট স্লো হয়ে যাবে, আদার্স কাজগুলো করতে আপনার একটু প্রবলেম হবে। তো গুগলেই এই ফ্যাসিলিটিটা বিল্ড ইনভাবে আছে, যেটা আমরা করতে পারি। এই যে টুলসে ক্লিক করব, টুলসে ক্লিক করার পরে আমরা এখান থেকে এনি টাইপ অফ আমাদের আপডেটগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। যে মনে করেন আমরা চাচ্ছি আপডেট লিডগুলো নিতে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আপডেট লিডগুলো নেওয়ার জন্য আমরা এখান থেকে এনি টাইম মনে করেন গত বছরে যে লিডগুলো আপডেট হয়েছে এই ফ্লোরিডার মধ্যে, তাহলে সেগুলো আমি এখানে দেখতে যাচ্ছি পাস্ট ইয়ার। এটা যদি ক্লিক করি, দেখুন এই যে রেজাল্টটা কিন্তু পুরোই চেঞ্জ হয়ে গেছে। এখানে দেখুন সবগুলোই কিন্তু আমি এখানে দেখতে পারতেছি। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে ডেটা কালেক্ট করার জন্য এই যে সেটিংসে চলে আসি। এখানে সেটিংসে চলে আসার পরে যদি আমি একটু স্ক্রল করি, ইউজিং সার্চ, এখানে লোকেশন বলে যে সার্চ হিস্টোরি, এখানে আমরা দেখতে পারবো সি সার্চ। এখান থেকে যদি ক্লিক করি, তাহলে কোথায় গেলাম আমি, একটু ওয়েট করি, আমাদের সেটিংস আইকনটা আবারও লোড নিক। আমি আস্তে আস্তে বোঝাবো যাতে সবাই বুঝতে পারেন। এই যে সেটিংস আইকনে যাব, আমি এখানে ক্লিক করব, করার পরে সি অল সার্চ সেটিং। এখান থেকে ক্লিক করার পরে দেখুন আমাদের প্রথমত করবে কি, এই যে দেখুন আমরা যদি একটু ব্যাক করি, এখানে লিভ করি, আমরা এখানে দেখতে পারবো যে অনেকগুলো রেজাল্ট কিন্তু আমাদের আছে। আপনাদের করবে কি, এখানে আমার এখানে 100টা পেজ দেখাচ্ছে, আপনাদের করবে কি এখানে 10টা পেজ দেখাবে। কিভাবে দেখাবে, এখানে যদি ক্লিক করি, আমি আবারও যদি সার্চ সেটিংয়ে ক্লিক করি, এইখান থেকে যদি আমি এখানে যে 10 পেজেস করে দেই, এইখানে জেনারেলি আপনাদের বিল্ডিংভাবে এরকম থাকবে। যদি সেভ দেই, আমরা দেখতে পারবো যে আমাদের রেজাল্টে আহামরি কিন্তু চেঞ্জ চলে আসছে। দেখুন এই যে 10টা রেজাল্ট, কিন্তু তারপরে আমাকে অনেকগুলো পেজ যাইতে বলছে, যে 10টা পেজে যাইতে হবে আমাকে। তো এই কাজটা আমি একবারে করে ফেলতে পারি। এই যে সেটিংস এখন এখানে ক্লিক করলে, অল সেটিংস, সি অল সেটিংয়ে ক্লিক করলে
এই দেখুন এই যে বিল্ডিংভাবে এখানে 10টা পেজ দেওয়া আছে। তো আমি এখানে করি কি 100টা পেজ যাতে আমাকে একবারে দেখায়, তো সেক্ষেত্রে আমি করব কি এইখান থেকে আমাদের সার্চের প্রসিডিউরটাকে আমি চেঞ্জ করে ফেলছি, এখানে 100টা করে দিয়েছি। ওকে, দেন আমি একটু স্ক্রল করলে আমাদের যে লোকেশনটা, যেটা ফ্লোরিডাতে ইউনাইটেড স্টেটের মধ্যে আমাদের যে কারেন্ট রিজন, বা কারেন্ট রিজন মানে কি আমরা যে লোকেশন থেকে সার্চ করতেছি এই লোকেশন থেকে আমাদের এই রেজাল্টগুলো ওই সার্ভারে রিকোয়েস্ট করতেছে। জেনারেলি হয় কি আমাদের গুগলের যে লোকাল ক্যাশ সার্ভার আছে, এই ক্যাশ সার্ভার আপনার যে বিদেশি সার্ভার আছে তাদেরকে রিকোয়েস্ট করলে মানে বাংলাদেশি যেসব ইনফরমেশন রিলেটেড সেই ইনফরমেশনগুলো আপনাদেরকে শেয়ার করবে, ভিজিবল করবে। আমরা যদি এখানে সেই কান্ট্রির লোকেশন সেট করে যদি সেভ দিয়ে রেজাল্ট ভিজিবল করি, সেক্ষেত্রে আমাদের সার্চে অনেকগুলো চেঞ্জ চলে আসবে। আপনাদের আমি দেখাচ্ছি। আচ্ছা, এই যে শো মোরে যদি ক্লিক করি, এখান থেকে যদি আমি একদম নিচে চলে এসে এখানে অনেকগুলো কান্ট্রি রয়েছে, তো আমি ইউ দিয়ে ইউনাইটেড স্টেট খোঁজার চেষ্টা করি। এখানে ইউনাইটেড স্টেট আপনারা একটু খুঁজে দেখবেন, ইউক্রেন রয়েছে, এই যে ইউনাইটেড স্টেট কিন্তু এইখানে রয়েছে। দেখুন এই যে ইউনাইটেড স্টেট, এটা কিন্তু পেয়ে গেছি আমরা। কিন্তু এখানে চাইলেও আমরা এই যে সাব লোকেশন, যেমন ফ্লোরিডা দিয়ে আমরা সার্চ করেছি, এটা কিন্তু আমরা খুঁজে পাবো না। যেমন আমরা ইউনাইটেড স্টেটের একটা সাব স্টেট হচ্ছে আপনার ফ্লোরিডা, সেরকম ফ্লোরিডা আমরা বাদ দিয়ে আমরা এখানে পুরো ইউনাইটেড স্টেট নিব, কারণ ফ্লোরিডা তো ইউনাইটেড স্টেটের একটা স্টেট। যেমন রংপুর বাংলাদেশের একটা বিভাগ, সেরকম বিভাগ হচ্ছে ফ্লোরিডা হচ্ছে আপনার ইউনাইটেড স্টেটের একটা বিভাগ। তো আমি করব কি, যেহেতু রংপুর বাংলাদেশের বিভাগ, সেহেতু আমরা বাংলাদেশি ক্যাশ সার্ভার ব্যবহার করতেছি। সেমভাবে ফ্লোরিডা করে কি ইউনাইটেড স্টেটের সার্ভার, ক্যাশ সার্ভার ব্যবহার করে, আমরা ইউনাইটেড স্টেট ধরাই দিচ্ছি। দেন এখানে সেভে ক্লিক করি, আপনারা দেখবেন রেজাল্টে আমূল একটা পরিবর্তন চলে আসছে। দেখুন এই যে আমাকে ক্যাপচা পূরণ করতে বলবে যে আমি আসলেও সেই লোকেশনে যাওয়ার জন্য অ্যাপ্রোপ্রিয়েট কিনা, আমি কি রোবট কিনা, মানুষ না অমানুষ, এটা আমাকে প্রমাণ করতে হচ্ছে। এই যে চারকোনা বৃত্তর এখানে ক্লিক করলে দেখুন রেজাল্ট একদমই আহামরি চেঞ্জ হয়ে গেছে। দেখুন আমাকে এখন সরাসরি বলতেছে কি যে গুগল, যে তুমি যেহেতু ফোন নাম্বার খুঁজতেছো, এই যে কন্ট্যাক্ট এইচসিএ ফ্লোরিডা, এই যে সামথিং, এই যে হসপিটাল, এদের সরাসরি ফোন নাম্বারটা আমাদেরকে ভিজিবল করতেছে এখানে, ফোন নাম্বারটা। আমি যদি আরেকটু স্ক্রল করি, এই যে এখানে কিন্তু ফোন নাম্বার আছে অ্যাড্রেস সহ, আমাদেরকে ডক্টরের ফোন নাম্বার দিচ্ছে। একটু যদি স্ক্রল করি আমি আবারও দেখতে পারবো যে এইখানে আমাকে আরও রেজাল্ট শো করতেছে। আমি যদি স্ক্রল করি প্রত্যেকটা পেজের মধ্যে আমাকে ফোন নাম্বার ভিজিবল করার চেষ্টা করবে গুগল। আচ্ছা, তো আমি করব কি, আজকে টাস্ক শিট জমা দেওয়ার জন্য আপনাদের একটা কাজ থাকবে, যে কাজগুলো একদম ছোট ছোট কাজ থাকবে, আপনারা প্রত্যেকটা সেশনের কাজ প্রত্যেকটা সেশনে করে ফেলার চেষ্টা করবেন। এখানে একটা নতুন শিট নিচ্ছি, গুগলের শিট নিচ্ছি, একটু ওয়েট করি, প্লাসে ক্লিক করব, একটু ওয়েট করব, গুগলের শিট লোড নেবে। অনেকে আছেন যারা বলবেন এই কাজগুলোকে, বেসিক কাজগুলোকে ইগনোর করার চেষ্টা করবেন, বাট এটা আমি বেসিক টু অ্যাডভান্স যেহেতু দিচ্ছি, আপনাদের এটা মেনে নিতেই হচ্ছে যে আসলে আপনাদের জাস্টিফাইয়ের জন্য, নতুনদের জন্য একটু কনসিডার করতেই হয়। তো আমি এই ফাইলটার নাম দিচ্ছি ফ্লোরিডা কন্ট্যাক্ট, এন্টার হিট করি। দেন আমরা এখানে নিয়েছি কি লোকেশন, প্রথমে লোকেশনটা নেই, আমি লোকেশন নিয়েছি, তারপরে হচ্ছে আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন। তো কন্ট্যাক্ট ইনফরমেশন আমি যেহেতু এখানে ফোন নাম্বারকে বেশি প্রায়োরিটি দিচ্ছি, সরাসরি আমাদের সার্চ স্ট্রিং হচ্ছে ফোন নাম্বারস, তো সেক্ষেত্রে আমি এখানে ফোন নাম্বারটাই বেশি প্রায়োরিটি দিয়ে নিচ্ছি, ফোন নাম্বার। ওকে, দেন আমি যদি সোর্স ইউআরএল দিতে চাই, সোর্স ইউআরএল এখানে দিতে পারবো, আপনারা এটা দিয়ে নেবেন। সোর্স ইউআরএল, ওকে। দেন লোকেশন তো আমি এই যে দিলাম ফ্লোরিডা, তো আমি এখানে করব কি, জেনারেলি আমরা এখান থেকে 10টা রেজাল্টকে কালেক্ট করব। প্রথম অবস্থা আপনাদের 10টা কাজ থাকবে। তো এই যে মাউসের কার্সর যদি আমি এখানে ধরে নিয়ে যাই, দেখুন মাউসের কার্সরের অপশনটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। এইখানে যদি আমি ধরি দেখবেন যে একটা চারকোনা অপশন হয়ে যায়। এটা যদি টান দিয়ে ধরে যদি আমি 10 পর্যন্ত 11 পর্যন্ত নিয়ে আসি, তাহলে আমার রেজাল্টটা বাড়তেছে, সেম জিনিসটাই চলে আসতেছে এখানে। তো আমি এই যে টেক্সটের সাথে হেডিংয়ের মিল হয়ে যাচ্ছে,
তো আমি সম্পূর্ণটা সিলেক্ট করে একটু বোল্ড করে দিব, পারলে একটু কালারও করে দিব সৌন্দর্যের জন্য। ওকে, লোকেশন হচ্ছে ফ্লোরিডা, দেন ফোন নাম্বারগুলো কোথায় পাবো আমি? এইখানে দেখুন একটা ফোন নাম্বার, এই যে সোর্স ইউআরএল আমি এটা প্রথমে নিয়ে নিব, কপি লিঙ্ক অ্যাড্রেস এখানে করব, কপি লিঙ্ক অ্যাড্রেস করে শিটে ফিরে এসে ডাবল ক্লিক করে এখানে পেস্ট করতে হবে, ডাবল ক্লিক করে পেস্ট। দেন আমরা এখানে ফোন নাম্বারটা, এই যে ওয়েবসাইটের যে ফোন নাম্বারটা এই যে এখানে কিন্তু রয়েছে। ইউএসের অনেকগুলো ফোন নাম্বার টাইপ থাকে, যেমন ভয়েব টাইপ থাকে, ল্যান্ড টাইপ থাকে, আবার মোবাইল টাইপ থাকে, এগুলো আপনারা যে কোনো ফোন নাম্বার এখানে অ্যালাও। ওকে, কপি করে নিচ্ছি, কপি করার পরে জাস্ট আমরা এখানে ডাবল ক্লিক করে পেস্ট করব। দেন পরের ইনফরমেশনটা আমি নিব, পরের ইনফরমেশন নেওয়ার জন্য এখানে স্ক্রল করবো, এই যে এখানে সামথিং দেখাচ্ছে, তো আমি এখানে ওয়েবসাইটটা ওপেন করে ফেলবো। এই যে ফোন নাম্বারটা কিন্তু দেখাচ্ছে না এখানে, আচ্ছা এটা মেবি সাল দেখাচ্ছে, টাইম ডিউরেশন দেখাচ্ছে। তো আমি এখান থেকে স্ক্রল করব, স্ক্রল করার পরে এই ওয়েবসাইটের ফোন নাম্বারটা আমি কালেক্ট করার চেষ্টা করবো, দেখি ওয়েবসাইটে ফোন নাম্বারটা আছে কিনা। ইয়েস, আমরা দেখতে পাচ্ছি যে এখানে বেশ কিছু ফোন নাম্বার কিন্তু আছে। আমরা এই যে কলার ফোন নাম্বারটা নেওয়ার চেষ্টা করি, এখানে অনেকগুলো ফোন নাম্বার আছে, 1টা 2টা এবং সামথিং অনেকগুলা। এখান থেকে একটা ফোন নাম্বার আমি কপি করলাম, কপি শিটে ফিরে আসব, এখানে পেস্ট, দেন এদের সোর্স ইউআরএলটা আমি এখানে দিব, কপি শিটে ফিরে আসি, আবারও এখানে ডাবল ক্লিক করে পেস্ট করব, ডাবল ক্লিক করে অবশ্যই পেস্ট করতে হবে। আচ্ছা, এরকম যদি লেস বের হয়ে যায় তাহলে আপনারা কী করবেন, শিটটা সুন্দর রাখার সাথে এখানে একটা ক্লিক করবেন, করে একটা স্পেসে প্রেস করবেন, দেখবেন এই লিঙ্কটা এই রোর ভিতরে ঢুকে যাবে। আচ্ছা, পরবর্তীতে আমরা আসি, একটু যদি ব্যাক করি, এটা কেটে দেই, এই ট্যাবটা একটু যদি স্ক্রল করি, এখানেও আমরা দেখতে পারবো এই যে সামথিং একটা ইনফরমেশন দেওয়া আছে। যারা কোড কলিং করে তাদের জন্য এই বিষয়টা, আমি ফোন নাম্বারের উপর বেশি গুরুত্ব দিচ্ছি কেন, কারণ পরবর্তী লিড জেনারেশনের আপডেট লিড জেনারেশনটাই হবে আপনার ফোন নাম্বার রিলেটেড, যাতে এই বিষয়গুলোতে আপনারা পিছিয়ে না থাকেন, সহজে যাতে ফোন নাম্বার ফাইন্ড করতে পারেন। আরও বেশ কিছু প্রিমিয়াম টুল দিব আপনাদেরকে, টুল দিয়ে আমি অন্য কন্ট্যাক্ট ইনফরমেশন চলে যাব। দেখুন এইখানে নিচে তাদের কিন্তু ফোন নাম্বারটা দেওয়া রয়েছে। তাহলে একটা ওয়েবসাইটে যাওয়ার পরে এই ওয়েবসাইটগুলো দেখবেন ফোন নাম্বার থাকবেই, আপনার যে ওয়েবসাইটে যাবেন, যাওয়ার পরে তাদের কন্ট্যাক্ট ইনফরমেশনের জন্য ফোন নাম্বার থাকবে, সোশ্যাল মিডিয়া থাকবে। আমরা জেনারেলি এখান থেকে ফোন নাম্বারটা কালেক্ট করব। তো দেখুন এখানে অনেকগুলো ফোন নাম্বার দেওয়া আছে, ইভেন এখানে ফ্যাক্সও দেওয়া আছে। আমরা ফোন নাম্বারটাকে বেশি প্রায়োরিটি দিব। আচ্ছা, মিয়ামি অফিস রয়েছে এদের, তারপরে আমরা মিয়ামিকে নিব না, মিয়ামিও আলাদা একটা স্টেট, ইউনাইটেড স্টেটের। এই যে ফ্লোরিডার যে আপনার মিডল সেন্টারের যে ফোন নাম্বার, সেটা আমি এখান থেকে নিয়ে নিচ্ছি, জাস্ট এখানে পেস্ট করব, করার পরে যে এখানকার যে ইউআরএলটা কপি করব, আমরা এখানে পেস্ট করব। ওকে, পেস্ট। তারপরে আমরা পরবর্তী ইনফরমেশন কালেক্ট করব। প্রত্যেকটা ইনফরমেশন আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, কারণ এখান থেকে আপনারা শিখবেন। আচ্ছা, এই ওয়েবসাইটে আমরা নেওয়ার চেষ্টা, সফট ল, আচ্ছা আমরা এই ওয়েবসাইটে যাই। এই ওয়েবসাইটে যাওয়ার পরে দেখুন প্রথমে আমাদেরকে বলতেছি ফোর্স সিট ক্লিনিক, এই যে ইনফরমেশন দিচ্ছে আমাদেরকে, এই যে ফ্যাক্স নাম্বার রয়েছে, তারপরে ফোন নাম্বার রয়েছে। ফোন নাম্বারটা আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি, শিটে ফিরে আসি, ডাবল ক্লিক করে আমরা এখানে পেস্ট করব। দেন এদের যে সোর্স ইউআরএলটা এখান থেকে কপি করে জাস্ট আমরা এখানে পেস্ট করে দিব। আমি চাইলে সেশনগুলো অনেক লং করতে পারি, বাট আমি এটা করতেছি না, কারণ আপনারা এখান থেকে শিখবেন। পরবর্তী ওয়েবসাইটে আমি আসি, এখানে পরবর্তী ওয়েবসাইটে ফিরে আসার পরে আমরা জেনারেলি করব কি, ওয়েবসাইটের যে কন্ট্যাক্ট ইনফরমেশনটা আছে, দেখুন এইখানে কন্ট্যাক্ট ইনফরমেশন আছে, কন্ট্যাক্ট ইনফরমেশন এখান থেকে নিয়ে নিব, জাস্ট এখান থেকে সিলেক্ট করব, করে কপি করে নিব। যদি সিলেক্ট করতে একটু ঝামেলা হয়, আমরা ওখানে জাস্ট চলে যাব, যাওয়ার পরে এইখান থেকে বাইরে থেকে আমি সিলেক্ট করার চেষ্টা করব। দেন আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করে নেব, ডাবল ক্লিক করে এখানে পেস্ট করব। দেন এদের ওয়েবসাইটটা কন্ট্রোল এল দিলে কিন্তু আপনার অ্যাড্রেস বারের লিঙ্কটা কপি হয়ে মানে সিলেকশন হবে। যে আপনি যেখানেই থাকেন না কেন, কিবোর্ড থেকে যদি কন্ট্রোল এল এ প্রেস করেন, আপনার অ্যাড্রেস বারের লিঙ্কটা কপি সিলেক্ট হয়ে যাবে। দেন কিবোর্ড থেকে কন্ট্রোল সি, ফিরে আসি আমি এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি। ওকে, লেস বের হয়ে গেছে, স্পেস দিলাম। দেন আবার আরেকটা ওয়েবসাইটে চলে আসি, এখানে ব্যাক করি, এই ওয়েবসাইটে চলে আসি। এদের ইনফরমেশন আমি কালেক্ট করব, ওয়েবসাইট লোড নেবে, একটু ওয়েট করব অবশ্যই। এদের কন্ট্যাক্ট ইনফরমেশনটা বের করার চেষ্টা করব। এই দেখুন, এই যে এখানে তাদের ফোন নাম্বার সরাসরি দেওয়া রয়েছে। জাস্ট আমি করব কি, এখান থেকে সম্পূর্ণ কপি করব,
এখানে সিলেকশনের মতো ওই আমাকে দিচ্ছে না, সম্পূর্ণটা কপি করে নিচ্ছি এখানে। যদি এরকম হয় তাহলে অ্যাড্রেস বারে পেস্ট করবেন, করার পরে শুধুমাত্র ফোন নাম্বারটা এখান থেকে কন্ট্রোল-C দিয়ে কপি করবেন। ওকে, আমরা শিটে ফিরে আসি, আসার পরে ডাবল ক্লিক করে এখানে পেস্ট করব, দেন আবার এখানে চলে আসবো, একটু রিফ্রেশে পেস্ট করি আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা নেওয়ার জন্য। তো ইউআরএলটা আমি কপি সিলেক্ট করব, কন্ট্রোল-L দিয়ে সিলেক্ট করলাম, কন্ট্রোল-C দিয়ে কপি করলাম, শিটে ফিরে আসলাম, ডাবল ক্লিক করে এখানে পেস্ট করব। আপনারা এভাবে 10টা ইনফরমেশন কালেক্ট করে যত দ্রুত পারেন টাস্ক সাবমিট করবেন। আমি ফোন নাম্বারের উপরে একটু বেশি গুরুত্ব দিচ্ছি, কারণ পরবর্তী লিড জেনারেশনের আপডেটটাই হবে আপনার কোড কলিং রিলেটেড। যারা কোড কলিং লিড জেনারেট করতে পারে তাদের ভ্যালুটা একটু বেশি থাকবে, এটা মার্কেট রিসার্চ করে এভাবে জানা আর কি।